হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। দ্বিতীয় অধ্যায়কে বলা হয় সাংখ্যযোগ, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার প্রকৃত জ্ঞান ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দিতে শুরু করেন। অধ্যায়ের শুরু অর্জুনের অবস্থান। অর্জুন যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়ে বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, আমি আমার আত্মীয়দের হত্যা করে রাজ্য চাই না। শ্রীকৃষ্ণের উপদেশ শুরু 1। আত্মা অমর। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরস্থায়ী। তাই দুঃখ পাওয়ার কিছু নেই। আত্মা সমান অবিনাশী। কর্তব্য ধর্ম পালন। ক্ষত্রিয় হিসেবে অর্জুনের কর্তব্য যুদ্ধ করা অন্যায় ও অধর্মের বিরুদ্ধে লড়াই করা। ধর্মকর্তব্য থেকে পলায়ন ঠিক নয়। সমত্ব বুদ্ধি, স্থিতা প্রজ্ঞা। সুখ দুঃখ, জয় পরাজয়কে সমভাবে গ্রহণ করা। যিনি স্থির বুদ্ধি, তিনি প্রকৃত জ্ঞানী। ফলের আশা না করা, নিষ্কাম কর্ম। কাজ করো, কিন্তু ফলের আশা ছাড়ো। নিজের দায়িত্ব পালন করাই সবচেয়ে বড় ধর্ম। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। ইন্দ্রণ, ইচ্ছা, ক্রোধ, লোভ। মানুষকে ধ্বংস করে মন নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ শান্তি পায়। শ্রীকৃষ্ণের মূল বার্তা, তুমি যুদ্ধ করো, কিন্তু আত্মার জ্ঞান নিয়ে করো। কর্ম করো, ফলের চিন্তা করো না। সারাংশ, এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব, কর্তব্য এবং নিঃস্বার্থ কর্মের শিক্ষা দেন। এটি হল ভগবদ্গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি। হরে কৃষ্ণ। পরবর্তী বাকি অধ্যায়ে নেক্সট ভিডিও জানতে পারবেন।